আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির ম্যাথ প্রবলেম সলভ করব। এই ম্যাথ প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা কোণ সরলীকরণের ব্যাপারটাকে একটু নাড়াচাড়া করব। যাদের কোণ সরলীকরণ করতে গিয়ে একটু মাথা ঘামাইতে হয়, আশা করি এই ভিডিওটা তাদের উপকারে আসবে। তো আমরা দেরি না করে শুরু করে দিই। যে আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে sin স্কোয়ার π/7 প্লাস sin স্কোয়ার 5π/14 প্লাস sin স্কোয়ার 8π/7 প্লাস sin স্কোয়ার 9π/14। মূলত আমরা মান নির্ণয়ে ম্যাথ প্রবলেম সলভ করব। তো মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা তো সবাই একটা সূত্র জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা প্রবলেমটা দেখে বুঝতে পারছি যে আমার এই সূত্রটা খাটায় আমার প্রবলেমটা সলভ করতে হবে। তো অবশ্যই আমার এমনি তো দেওয়া থাকবে না, তো আমাকে কোনোভাবে একটু মেকআপ টেকআপ করে আমাকে এই সূত্রের একটা রূপ আকারে আনতে হবে এবং আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে মান নির্ণয় করতে পারবো। তো আমরা সলভিংয়ের দিকে চলে যাই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি sin স্কোয়ার π/7, এই কোণটা অন্যান্য কোণের থেকে একটু ছোট, মানে এই কোণটা অন্যান্য কোণের থেকে সরল আছে। আমার তো কোণগুলোকে একটু ভাঙাইতে হবে, নাড়াচাড়া করতে হবে, করে ফর্মেটে আনতে হবে। আর আবার এখানে সাইন দেওয়া আছে, আমাকে তো কজ আনাইতে হবে। তো ভিতরের কোণগুলোকে ভাঙাইতে হবে, ভেতরের কোণগুলোকে ভাঙিয়ে আমার কোনোভাবে সূত্র আনতে হবে। তো এই কোণটা সরল আছে, এই কোণটাকে আমি আলাদা করে ভাঙতে পারছি না, তো আমি এই কোণটাকে রেখে দেব, এই কোণটাকে আমি হাতও দেব না। প্লাস আমরা এইটাকে যদি একটু ভাঙাই, তাহলে ভাঙাইলে আমরা এই যে এইভাবে ভাঙাতে পারি 7π - 2π/14 প্লাস সাইন স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি 7π + π/7 প্লাস সাইন স্কোয়ার 7π + 2π/14। এখন আমরা পরের লাইনে যদি দেখি, এখানে 7π আর 14 এটা আমরা কাটাকাটি করলে থাকে, মানে এটা বন্টন করে দিলাম, 7 আর 14 কাটাকাটি করলে থাকে 2, উপরে পাই, মাইনাস 2 আর 14 কাটাকাটি করে উপরে থাকে π/7 প্লাস সাইন স্কোয়ার 7 আর 7 কাটাকাটি করলে থাকে পাই প্লাস π/7 প্লাস সাইন স্কোয়ার, এই যে এইটাকে 7 আর 14 কাটাকাটি করলে থাকে π/2 প্লাস π/7। এখন আমরা একটা জিনিসে আসি, সেটা হচ্ছে গিয়ে আমরা তো সবাই জানি যে π/2 এর বেজোড় গুণিতক হলে এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এইখানে যে লাইনটা আসলো, দেখলাম যে আমাদের π/2 π/2 এই যে এই কোণগুলো আছে, এই কোণগুলো দেখেন, এই যে আমাদের এই সরল কোণের আকারে চলে আসছে। এখন শুধু আমরা অনুপাতগুলো চেঞ্জ করে দিব, তারপরে সূত্রে বসাই দেব, ব্যাস। এখন আমরা সবাই জানি যে π/2 এর যদি বেজোড় গুণিতক হয়, তাহলে অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায়। অনুপাতগুলো কেমন চেঞ্জ হয়ে যায়? সাইন থাকলে কজে কনভার্ট হবে, ট্যান থাকলে কটে কনভার্ট হবে। π/2 এর জোড় গুণিতক থাকলে কি হবে? π/2 এর জোড় গুণিতক ধরেন এই কাটাকাটি হয়ে পাই থাকলো, তারপরে π/2 এর জোড় গুণিতক কাটাকাটি হলে 2π থাকলো। তো জোড় গুণিতক হলে অনুপাতগুলোর কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, তাই না? তাহলে আমরা পরের লাইনে আসি। এখন আমরা অনুপাতগুলোকে চেঞ্জ করে দিব। সাইন স্কোয়ার π/7 প্লাস π/2 এর বেজোড় গুণিতক, এখানে 1 আকারে আছে, এখানে একটা গুণ, এখানে একটা 1 গুণ আকারে আছে, তার মানে কি এটা π/2 এর বেজোড় গুণিতক। তাহলে আমার এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, তো লিখে দিই, চেঞ্জ হইতে কজে কনভার্ট হয়ে যাবে। আর এখানে চতুর্ভাগের যে ব্যাপার আছে, চতুর্ভাগের যে হিসাবে প্লাস আসে কিংবা মাইনাস আসে, সেটা আমাদের এখন এখানে বিবেচনা করা লাগবে না,
কারণ আমাদের স্কোয়ার আছে। তো যদি মাইনাস চলে আসে তাহলে স্কোয়ারের কারণে তো সেটা প্লাসই হয়ে যাবে। তো আমার সেটা আর ওটা নিয়ে মাথা ঘামানো লাগতেছে না চতুর্ভাগের হিসাব নিয়ে। তো এটা π/2 এর সেই জোড় গুণিতক, তার মানে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। π/7 প্লাস একইভাবে এটাও হয়ে যাবে cos স্কোয়ার π/7। এখন আমরা এই লাইনটাতে এরকম সূত্রের ফর্মেটে কি আসছে? অবশ্যই আসছে। আমরা বসাই দিব মান, বাস শেষ, আমাদের মান হয়ে গেল 2। এখন কথা হচ্ছে গিয়ে এই যে আমি cos আনলাম, এরকম একটা সূত্রের ফর্মেটে আনলাম, মেন খেলাটা কোথায় খেলছি? মেন খেলাটা খেলছি হচ্ছে গিয়ে সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে এই কোণগুলো ঠিকভাবে ভাঙাইতে পারছি বলে কিন্তু আমার এরকম একটা ফর্মেট আসছে এবং আমরা সাইন থেকে কজে নিয়ে গেছি। এখন আমার হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে গিয়ে এইখানে আমি অ্যাকচুয়ালি কি করছি, কেন করছি, কেমনে মাথা খাটাইছি, সেটা হচ্ছে গিয়ে আমার তো কজ আনতে হবে। তো আমরা সবাই জানি যে কজ আনতে হলে অবশ্যই π/2 এর বিজোড় গুণিতক আনতে হবে। তো আমি সেটা করছি কি, সেটা হচ্ছে গিয়ে 14কে 2 দিয়ে ভাগ দিছি। 2 দিয়ে ভাগ দিলে যা থাকে 7π থাকে, সেটাকে আমি জাস্ট এখানে বসাই দেবো। তারপরে উপরে কোণের সাথে মেলানোর জন্য প্লাস করব কি মাইনাস করব সেটা আমরা দেখে নিব। তারপরে এখানে আমাদের একটা এই জিনিসটা আমরা মাথায় রাখি, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের অনুপাতের চেঞ্জ করতে হয় তাহলে হাফ, আর যদি অনুপাতের চেঞ্জ করতে না হয় তাহলে 1 অথবা 2। মানে এই যে নিচের কোণগুলো আছে, এই কোণ আমার তো এই সরল কোণের ফর্মেট আকারে আনতে হবে এই সূত্র আনার জন্য। তো আমি সরল করার জন্য করছি কি 14কে 2 দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে কত থাকে 7π থাকে, আর 7π মাইনাস 2π 5। আমার পরে দেখা গেল যে এই জিনিস আর এই জিনিস কাটাকাটি হয়ে π/2 থাকে, এই জিনিস কাটাকাটি হলে এই যে এই কোণটা থাকে, যেইটা অ্যাকচুয়ালি আমার সরল। তো এখানে আমি কী করছি, এখানে আমি অনুপাতের কোনো চেঞ্জ করিনি, আমার এই অনুপাতটাকে আমি চেঞ্জ করছি। যেমন এটাকে আমি 2 দিয়ে ভাগ দিছি, 2 দিয়ে ভাগ দিলে কত থাকে পাই, এখানে জাস্ট বসাই দিব। তারপরে আমার 9 আনার জন্য প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, সেটা পরের হিসাব। তো আমার কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা করলাম যার কারণে π/2 আসলো। এখন কথা হচ্ছে গিয়ে এই যে আমরা পরে এই জিনিসটা বসাইলাম, সব ক্ষেত্রে কি এরকম কোণের সমান আসবে? সব ক্ষেত্রে কি এরকম আসবে? অবশ্যই আসবে, কারণ আমাদের কোণগুলো থাকে একটা সিকোয়েন্স মেনটেন করে। এটাই হচ্ছে ম্যাথ, যে কোণগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে থাকবে। আমরা জাস্ট সঠিক ট্রিক্সটা যদি কাজে লাগাইতে পারি তাহলে কিন্তু আমার সমাধানের দিকে আমি এগিয়ে যাব। তো আমি কি করছি, এই যে এটা আমি কি করছি, আমার এই অনুপাতটা তো আমি চেঞ্জ করতে পারছি না, আমি তো π/2 আনতে পারবো না নিচে। এখানে আমার এই যে এটা দ্বিগুণ আসছে, কিন্তু এটা তো আমার নিচে 7 আসে, তো আমি তো অনুপাতে চেঞ্জ করতে পারবো না। তো কি করছি, আমার তো এই অনুপাত চেঞ্জ হবে না, করছি কি এটা 1 দিয়ে গুণ করছি। 1 দিয়ে গুণ করার পর 7π প্লাস π এই যে আকারে নিয়ে গেলাম। 2 দিয়ে কেন গুণ করলাম না, ঝামেলা হবে আমার 8π আনার ক্ষেত্রে। তারপরে আমরা সিম্পলি আস্তে আস্তে আগাইছি, দেন আমার সূত্রে পড়ে গিয়েছে। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটাও আমি এরকমভাবে করব, আশা করি মোটামুটি আরেকটু মাথা পাতলা হবে। তো এখানে প্রবলেম যেটা দেওয়া আছে, sec স্কোয়ার 14π/17 মাইনাস sec স্কোয়ার 39π/17 প্লাস cot স্কোয়ার 41π/34 প্লাস এটা তো কট হবে, cot স্কোয়ার 23π/34। এখন আমরা এই ম্যাথটা দেখে আমরা বুঝতে পারছি এখানে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা দিয়ে আমাদের মানটা নির্ণয় করতে হবে। তো অবশ্যই যেটা ম্যান্ডেটরি কাজ সেটা হচ্ছে আমার কোণটা সরলীকরণ করে আমাকে এই সূত্রের ফর্মেটে আনতে হবে। তো আমরা সেটা শুরু করে দিই। আমরা সবগুলো
কোণ কিন্তু বাঘা বাঘা কোণ দেওয়া আছে, তো আমরা সেগুলোকে সরল করব। তো আমরা শুরু করে দিই সেক স্কোয়ার। আমার চেঞ্জ করা লাগবে কোনটা দেখি, সেকই থাকবে। আমার এখানে কট আছে, কটটাকে টেনে কনভার্ট করতে হবে, তাহলে অবশ্যই এখানে আমার π/2 আনতে হবে। আবার এখানে দেখেন কোনটাও কীভাবে দেওয়া আছে, এখানে 17, এখানে 34, 17কে গুণ করলে 2 গুণ করলে 34 আসে, মানে নিচে π/2 আসবে, মানে এইটাকে আমার টেনে কনভার্ট করতে হবে। জাস্ট একটু মাথা খারাপ এটা হবে এই আর কি। তো আমি তো এইগুলোকে চেঞ্জ করব না, নো চেঞ্জের ক্ষেত্রে আমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করব। তো উপরে আমি 17π লিখলাম মাইনাস 3π17 মাইনাস সেক স্কোয়ার। এখন আমি যদি খালি 17 বসাই তাহলে কোণের ব্যবধানটা একটু বড় হয়ে যাবে, আমি যে এইখানে যে কোণটা বসাবো কোণের ব্যবধানটা একটু বড় হয়ে যাবে। আমি 17কে 2 দিয়ে গুণ করলাম, গুণ করে যদি এখানে আমি 34 বসাইলাম প্লাস 5π। এখন আমার এই কোণটা যদি আমি 17 বসাইতাম তাহলে কিন্তু এই কোণটা বড় হয়ে যেত, তাহলে হতো কি কোণটা সরল হইতো না। আমি এটা 2 দিয়ে গুণ করলাম, গুণ করে এই যে কাছাকাছি একটা মানে এই যে এখানে আমার এখন কোণটা অপেক্ষাকৃত, এটা পরের লাইনে যখন ভাঙবো তখন এটা অপেক্ষাকৃত ছোট হয়ে যাবে। তাহলে আমার অনুপাতটা আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কাটাকাটি হয়ে 2 হয়ে যাবে, যে এটা হচ্ছে গিয়ে π/2 এর জোড় গুণিতক। তো আমরা এটা কভার করে ফেললাম। এখন এই লাইনে কাজ 34। এখন সেটা হচ্ছে গিয়ে আমি যদি এখানে 34কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 17। এখন 41 মাইনাস 17, এখানে যে 24 বসাবো, 24টা কি আমার একটু বড় হয়ে যাচ্ছে না? 24টা যদি আমি এখানে 17 বসাই, 17π বসাই, এখানে আমি রাফ করলাম, এখানে যদি আমি 17π বসাই তাহলে আমার এখানে কত বসাতে হবে, আমার এক্সট্রা যোগ করা লাগবে কত 24। তো পরের লাইনে হবে কি π/2 আসবে ঠিকই, কিন্তু এখানে আমার আসবে 12/17। কিন্তু 12/17 কি এখানে কোথাও আছে? এই সরলের মধ্যে আছে? সরল কোণের ক্ষেত্রে না, নাই। তো আমরা এখানে একটা ঝামেলায় পড়লাম যে হাই এখানে আমি 2 দিয়ে ভাগ করে আমি 17 বসাই দিলাম, কিন্তু আমার তো দেখা গেছে এইগুলো মিলতেছে না। তো এখন যেটা হচ্ছে গিয়ে আমরা তো π/2 এর এখানে দেখছিলাম বেজোড় গুণিতক হিসেবে 1 ছিল, কিন্তু আমার তো π/2 এর আরও গুণিতক আছে 3π/2, 5π/2। তো এগুলো কিভাবে আনবো সেটা হচ্ছে গিয়ে আমি আগের কাজই করব। সেটা হচ্ছে গিয়ে 34কে আমি 2 দিয়ে ভাগ করব 17, এবার 17কে আমি 3 দিয়ে গুণ করলাম 51, বাস বসাই দেব। এরপরে আর কিচ্ছু দেখব না, 51কে বাস, পরে কি না হবে সেটা ব্যাপার। মাইনাস কট স্কোয়ার, এখানে আমি এই যে যদি 23কে 17 6, এটা কিন্তু আমার ছোট কোণ মূলত। তো আমি এখানে করলাম কি 17π প্লাস 6π। আশা করি এটা বুঝছেন যে এখানে আমার ব্যবধানটা অনেক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে এগুলোর সাথে কিন্তু মিলতো না। তার কারণে করলাম কি, এটাকে আমরা প্রথমে করছিলাম কি যে এই যে 14 যেটা ছিল 14টাকে 2 দিয়ে ভাগ দিয়ে 7π করছি। তো 7π আর এটা তো কাছাকাছি, 7π আর এটা কাছাকাছি, 7πকে করছে কি 1 দিয়ে গুণ দিছি, 1 দিয়ে গুণ করার কারণে আমাদের π/2 এর যে গুণিতক সেটা 1 আসছিল, কিন্তু এখানে π/2 এর 1 গুণিতকটাও যদি আনি তাহলে হচ্ছে কি আমার কোণটা বেশ বড় হয়ে যাচ্ছে এবং আগের কোণগুলোর সাথে মিলতেছে না। তো আমি কী করছি, কারণ π/2 তে আরও বিজোড় গুণিতক আছে, করছি কি এটাকে 2 দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক আছে। পরে আমি এর সাথে 3 গুণ করছি যাতে আমার π/2 এর বিজোড় গুণিতক আসে, এবং এইটা এই জিনিসটা সিম্পলিফাই করলে পরে দেখা যাবে যে এই কোণগুলো আছে। আচ্ছা পরের লাইনে যাই, তারপরে এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। 3π/7 মাইনাস 7 স্কোয়ার
2 পাই প্লাস cot স্কোয়ার, এখানে 3 পাই বাই 2 5 পাই বাই 17। এই যে এই জিনিসটা আর এই জিনিসটা দিকে তাকাইছেন, একই রকম আসছে না? আবার পাই বাই 2 এর বিজোড় গুণিতক আসছে, এটা আমার টেনে কনভার্ট হয়ে যাবে। বাস, সিম্পল। এটা কি করলাম, পাই বাই 2 প্লাস এটা কাটাকাটি করলে 3 পাই বাই 17, এই যে 3 পাই বাই 17 আসলো। বেশি ঘিচিমিচি হয়ে গেছে। তাহলে আমরা দেখা যায় এই যে এটা তো আমার চেঞ্জ হবে না, আর চতুর্ভাগেরও কোনোই নেই, মাইনাস সেক স্কোয়ার 5 পাই বাই 17 প্লাস কট, এটা তো 10 হয়ে যাবে, 17 মাইনাস স্কোয়ার 10 স্কোয়ার 3 পাই বাই 17। তারপরে আসে কি এই সেক স্কোয়ার এই 10 স্কোয়ার, এটা একটা জোড় বাঁধবে, সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার 3 পাই বাই 17, এটা মাইনাস এই যে এই 10 আর এই 10 জোড় বাঁধবে, এই সেক স্কোয়ার 5 পাই বাই 17 আর এই 10 স্কোয়ার 5 পাই বাই 17, এটা জোড় বেঁধে মাইনাসটা কমন যাবে, কমন গিয়ে থাকে মাইনাস 10 স্কোয়ার, এই জায়গা ছোট হয়ে গেছে, সমস্যা নেই, থাকলো। তাহলে এটুকুর মান কত আসে 1 মাইনাস এটুকুর মান কত আসে 0। মূলত আমি যদি এখানে সরাসরি বলতাম যে 51 পাই মাইনাস 10 পাই বাই 34, তাহলে হয়তো কি যে আরে মুখস্থ করছে। আসলে ব্যাপারটা এমন না। আমার বীজগণিত আনার ক্ষেত্রে আমি যা করছি এটাকে 2 দিয়ে ভাগ দিছি, কিন্তু আমি যদি এখানে শুধু 17 বসাই তাহলে শুধু পাই বাই 2 আসবে ঠিকই, কিন্তু আমার এই যে কোণগুলো মিলতেছে না। আর আমার তো বীজগণিত আরও আছে, তো বীজগণিত আনার ক্ষেত্রে আমি যা হাবিজাবি করছি 3 দিয়ে গুণ করছি। আমার যদি 5 আমার যদি তাও না মিলতো, যদি আরও ব্যবধান বেশি হইতো বা এই কোণগুলোর সাথে না মিলতো, তাহলে আমি 5 দিয়ে গুণ করতাম, 5 দিয়ে গুণ করে এখানে বসাই দিতাম, তারপরে আগের কোণগুলার সাথে মিলানোর ক্ষেত্রে তারপরে আমি যা করার সেটা করতাম। এখন হচ্ছে গিয়ে এই যে ট্রিক্সটা আছে, অ্যাকচুয়ালি এগুলো হয় কি অন্যদের থেকে সেরকম শেখার মতো কোনো বিষয় না। সেটা হচ্ছে গিয়ে যদি আমরা নিয়মিত ম্যাথ প্র্যাকটিসটা করি, এবং ম্যাথ প্র্যাকটিস এবং চিন্তার প্র্যাকটিস এইটা যদি আমরা কন্টিনিউ করি, আলটিমেটলি আমরা দেখতে পাবো যে অঙ্কের মধ্যে একটা ছন্দ আছে, অঙ্কের ভিতরেই বিভিন্ন রহস্য আছে। সেটা আমরা যদি সেই কীটা যদি আমরা খুঁজে পেয়ে যাই, তাহলে আমরা দেখা যাবে ম্যাথ নিজেই বলতেছে সমাধান নিয়ে নাও। তো আশা করি বোঝাতে পারছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।